আসসালামু আলাইকুম। আজ 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আজকের পত্রিকার শিরোনাম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। নবগঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র জাতীয় একাংশ মহাসচিব বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন বিকল্প নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে স্বাগত জানাই। বিরাজমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা রয়েছে, আদৌ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা। জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী, নিজের বিচার সরাসরি সম্প্রচারের ট্রাইব্যুনালের ইনুর আবেদন। কঠিন পরিস্থিতিতে বিদেশগামীরা নিরাপদ অভিবাসনের জোর। যুক্তরাষ্ট্র প্রবেশে 7 দেশের নাগরিকের উপর নিষেধাজ্ঞা। খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত এক যুগ্ম সচিব, জিম্মি করে 6 লাখ টাকা দাবি চালকের। রাঙ্গামাটি পাহাড়ি সড়কে মৌসুমী সবজির হাট। কমিশনারের সুপারিশ প্রায় চূড়ান্ত। মিয়ানমারে পাচারকালে 2টি বোট সহ 23 জনকে আটক নৌবাহিনীর। পটুয়াখালীর 4টি আসনে বিএনপি বনাম 3 পক্ষ, কার সঙ্গে কার লড়াই। সেই গৃহকর্মীর দোষ স্বীকার। মোহাম্মদপুরে মা মেয়ের হত্যা। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মূল আসামি গৃহকর্মী আয়েশা আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল তদন্ত কর্মকর্তা আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিসা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন, পরে কারাগারে পাঠানোর আদেশ দেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও আধুনিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার, লন্ডনে বিজয় দিবসের অনুষ্ঠানে বললেন তারেক রহমান। 25শে ডিসেম্বর দেশে চলে যাব, দয়া করে কেউ বিদায় দিতে এয়ারপোর্টে যাবেন না। বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক রাষ্ট্র ঘটনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন উত্তাপ। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের পাল্টা তলব। ঢাকা ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা। মাস টু ইন্ডিয়ান হাইকমিশনার কর্মসূচিতে পুলিশের বাধা, সড়ক অবরোধ। ভারতের নসি সহ নতিহত আমাদের প্রয়োজন নেই। খালেদা জিয়াকে দেশে ঝুঁকিমুক্ত করার লক্ষ্য। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার অবস্থা বড় কোনো পরিবর্তন নেই। তিনি এখনো সিসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য। উসমান হাদির অবস্থা সংকটাপন্ন। শুটার ফয়সালের বাবা মার স্বীকারোক্তি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা পেস উইং। গতকাল পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভি আন বালাকিনজান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসাধীন কার্যক্রম সম্পর্কে অব্যাহত করেছেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এর আগে গতকাল রাত 9টা 40 চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে যান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমশক্তি রপ্তানিতে বাধা দালাল চক্র। টকশোতে কটূক্তি নয়, সব প্রার্থীকে সমান সুযোগ, ইসির নির্দেশনা। পুরান ঢাকায় আবার আগুন। পুরান ঢাকা প্লাস্টিক কারখানাতে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার লালবাগ কেল্লার পাশে ইসলামাবাদ ইয়াওয়াল ঘাটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডে 20টির মতো কারখানা ও গুদাম পুড়ে ছাই হয়ে পুড়ে গেছে। ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।